আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং 16/32 এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি মোহাম্মদ মঞ্জুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাকাউন্টিং, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, কুষ্টিয়া। আমার এই চ্যানেল থেকে নিয়মিতভাবে ইন্টারমিডিয়েট থেকে শুরু করে মাস্টার্স ফাইনাল ইয়ার পর্যন্ত ভিডিওগুলো ধারাবাহিকভাবে আপলোড করা হচ্ছে। আজকে আমরা কন্টিজেন্সি এবং প্রভিশন অ্যান্ড কন্টিজেন্সির শেষ অঙ্কটি দেখব। এটা ওয়ারেন্টি। তো ওয়ারেন্টি একটা আছে অ্যাক্রুয়াল বেসিস, একটা ক্যাশ বেসিস, আর একটা এক্সটেন্ডেড ওয়ারেন্টি আছে। এক্সটেন্ডেড ওয়ারেন্টির অঙ্কগুলো খুব দরকার পড়ে না, তো আমরা এই অঙ্কটা আগে থামিয়ে ভালোভাবে পড়ে নেব। পুজলস কোম্পানি সেলস এ মেশিন, একটা মেশিন ফর টাকা 7,400। একটা মেশিন বিক্রি করে, একটা মেশিনের প্রাইস হচ্ছে 7,400 টাকা আন্ডার 12-month ওয়ারেন্টি এগ্রিমেন্ট দ্যাট রিকোয়ার দ্য কোম্পানি টু রিপ্লেস অল ডিফেক্টিভ পার্টস অ্যান্ড টু প্রোভাইড দি রিপেয়ারিং লেবার অ্যান্ড নো কস্ট টু দি কাস্টমার। এখানে যদি কোনো রকম ত্রুটি দেখা যায়, ডিফেক্টিভ হয়, তাহলে সেটা কোম্পানি মালামাল এবং লেবার দিয়ে সেটা ঠিক করে দেবে, কাস্টমারের কোনো খরচ পড়বে না। উইথ দি সেলস বিং মেড ইভেন্টলি থ্রু আউট দি ইয়ার, দি কোম্পানি সেলস 650 মেশিন ইন 2005। এখানে দেখেন পার মেশিন সোল্ড হচ্ছে 7,400, আর এখানে কত করে বিক্রি করছে, এখানে কতটি মেশিন বিক্রি করছে 2005-এ 650টি। ওয়ারেন্টি এক্সপেন্স ইজ ইনকার্ড হাফ ইন 2005 অ্যান্ড হাফ ইন 2007, 2005-এ হাফ আর 2006-এ হাফ। অ্যাজ এ রেজাল্ট অফ দ্য প্রোডাক্ট টেস্টিং, the company estimated that the warranty cost is টাকা 370 per machine, 170 materials, parts, inventory and টাকা 200 labor। পার মেশিনে 370 টাকা তারা অনুমান করছে যে খরচ হতে পারে। এর জন্য পার্টস ইনভেন্টরি লাগবে 170 টাকা, লেবার লাগবে 200 টাকা। ইনস্ট্রাকশন: অ্যাজুমিং দ্যাট দ্য অ্যাকচুয়াল ওয়ারেন্টি কস্ট আর ইনকার্ড এক্স্যাক্টলি as estimated, that what journal entries would be made relative to the following facts. Under application of the expense warranty accrual method, বললে এস্টিমেটেড ওয়ারেন্টির কথা রাখতে হবে। সেলস অফ দি মেশিন, এখন সেলস অফ দি মেশিনের জার্নাল দিতে হবে। তো আমরা এখানে একটা শখ করে নিয়েছি। সেলস অফ দি মেশিন, এখানে দেখেন সেলস অফ দি মেশিন, এই জার্নালটা চাচ্ছে, এইটা জার্নাল চাচ্ছে। সেলস অফ দি মেশিনের জার্নাল হবে ক্যাশ অথবা অ্যাকাউন্ট রিসিভেবল। এখানে নগদে বিক্রি করছে, আমরা ধরে নেব, বাকির কথা বলা নাই, তাই নগদেই এখানে ধরবো। ক্যাশ ডেবিট আর সেলস ক্রেডিট। টু রেকর্ড ইনভেন্টরি সোল্ড, এখানে মেশিনের ব্যবসায় ধরা হবে ইনভেন্টরি সোল্ড। এখানে একটা মেশিনের দাম হচ্ছে 750 টাকা। কতটি মেশিন বেচেছে? 650টি। তাহলে 650 ইন্টু 7,400, তাহলে পরিমাণ হয়েছে 48,10,000। 48,10,000। এখন এখানে কি বলেছে 2 নম্বরে, যে ওয়ারেন্টি কস্ট ইনকার্ড ইন 2005, ওয়ারেন্টি কস্ট ইনকার্ড 2005। এখন ওয়ারেন্টি কস্টের মধ্যে কি কি লাগছে? এখানে ম্যাটেরিয়াল লাগছে, পার্টস ইনভেন্টরি 170 অ্যান্ড লেবার লাগছে 200 পার মেশিন। তাহলে এখানে 650, তাহলে এখানে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, আর পার্টস ইনভেন্টরি হবে। কিছু বলার না থাকলে আমরা ক্যাশ করে দিতাম একবারে, পার্টস ইনভেন্টরি। আর এখানে অ্যাক্রুয়ালস পেরোল, মানে ওয়েজেস বা লেবার পেয়েবল। ওয়েজেস পেয়েবল দিলেও হবে না, অসুবিধা নাই, তাহলে ওয়েজেস পেয়েবল। এখন ওয়ারেন্টি এক্সপেন্স পার মেশিনে 170, তাহলে 370। তো 370, এখানে 650 পার্টস ইনভেন্টরি হবে 650 গুণ 370 গুণ হাফ, এটাও তাই। 650 গুণ এখানে 170 হবে, পার্টস ইনভেন্টরি 170, আর এখানে 650 গুণ লেবার হবে 200 গুণ হাফ। তাহলে
এখানে ওয়ারেন্টি এক্সপেন্সের পরিমাণ হবে 1 লক্ষ, এটা হবে 55,250, 55,250, আর এখানে হবে 65,000 টাকা। এই দুটোর যোগফল করলে হবে 1,20,000 টাকা। ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট 1,20,000 টাকা, 1,20,250, 1,20,250। তাহলে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, আর কিছু বলা না থাকলে আমরা ক্যাশ করে দিতাম। পার্টস ইনভেন্টরি আর অ্যাক্রু ওয়েজেস পেয়েবল, এখানে হাফ হাফ ধরতে হবে। এখন এখানে দেখেন ওয়ারেন্টি কস্ট ইনকার্ড, এখানে দেখেন বলে দিয়েছে ওয়ারেন্টি কস্ট ইনকার্ড ইন 2006, ওয়ারেন্টি কস্ট ইনকার্ড ইন 2006। তাহলে এই একই এন্ট্রি আবার এখানে রিপিট হবে, এই একই এন্ট্রি আবার এখানে কি হবে, রিপিট হবে। এই একই এন্ট্রি এখানে আবার কি হবে, রিপিট হবে। কিন্তু তার আগে এখানে আর একটা সমস্যা আছে। এখানে দেখেন ওয়ারেন্টি কস্ট ইনকার্ড 2005 গেল, এটা হয়ে গেল, এটা 2 নম্বর। এবার 3 নম্বর, ওয়ারেন্টি এক্সপেন্স চার্জ এগেনস্ট 2005 রেভিনিউজ, ওয়ারেন্টি এক্সপেন্স চার্জ এগেনস্ট 2005 রেভিনিউজ, এটা এস্টিমেটেড ওয়ারেন্টি লাইবিলিটি, এটা এস্টিমেটেড ওয়ারেন্টি লাইবিলিটি। এর জার্নাল হবে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট আর ওয়ারেন্টি লাইবিলিটি, এস্টিমেটেড ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট আগের মতোই, ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট আর এস্টিমেটেড ওয়ারেন্টি লাইবিলিটি ক্রেডিট, এস্টিমেটেড ওয়ারেন্টি লাইবিলিটি ক্রেডিট, ওয়ারেন্টি লাইবিলিটি ক্রেডিট। তাহলে এর পরিমাণ আমাদের ওই একই, এই টাকাটাই থাকবে, এই টাকাটাই থাকবে। কিন্তু এ থেকে আমাদের এই 650 গুণ কত, এক একটা 370 মাইনাস এই টাকাটা আগের মতোই, মাইনাস 1,20,250। তার মানে এই টাকায় হয় 1,20,000, এখানে 1,20,250 হয়, 1,20,250 একই অ্যামাউন্ট হবে, হাফ হাফ। এখন এখানে আরেকটা দেখেন, এবার 4 নম্বরে চাচ্ছে, এটাই 3 নম্বর হয়ে গেল। এবার 4 নম্বর, ওয়ারেন্টি কস্ট ইনকার্ড 2060, এবার এইটাকে ডেবিট করে দিতে হবে। এস্টিমেটেড ওয়ারেন্টি লাইবিলিটি ডেবিট, এস্টিমেটেড ওয়ারেন্টি লাইবিলিটি ডেবিট। আর এখানে আমরা ওয়ারেন্টি এক্সপেন্স ছিল, এই জার্নালটার আগে ওয়ারেন্টি এক্সপেন্সের পরিবর্তে শুধু এস্টিমেটেড ওয়ারেন্টি লাইবিলিটি করে দিলাম। আর পার্টস ইনভেন্টরি আর ওয়েজেস পেয়েবল। এবার এই টাকাটা এখানে নিয়ে আসেন, 1,20,250, আর এই দুটো অ্যামাউন্ট এখানে রিপিট করেন অর্ধেক, যেহেতু এখানে বলে দিয়েছে হাফ হাফ, এখানে বলেছে হাফ 2005 অ্যান্ড হাফ 2006। এখন এখানে দেখেন অঙ্কটা আমি একটু সরাই নিতে হচ্ছে, কারণ এবার ক্যাশ বেসিসে যেতে হচ্ছে। ওয়ারেন্টি আন্ডার অ্যাপ্লিকেশন অফ দি ক্যাশ বেসিস মেথড ফর সেলস অফ দি মেশিন ইন 2005, ওয়ারেন্টি কস্ট ইনকার্ড ইন 2005, ওয়ারেন্টি কস্ট ইনকার্ড ইন 2006। আমি একটু বাড়িয়ে দিয়েছি। তো এখানে সেলসের এখানে প্রথমে 1 নম্বর, সেল অফ দি মেশিনারি, যে জার্নাল ছিল একই জার্নাল থাকবে, ক্যাশ ডেবিট আর সেলস ক্রেডিট। এখানে 650 গুণ 7,400 একই জার্নাল থাকবে, 48,000, 10 লক্ষ, আর 48,10,000, এটা একই জার্নাল থাকবে। তাহলে এই জার্নালটা হয়ে গেল আমাদের। এবার ওয়ারেন্টি কস্ট ইনকার্ড 2005, ওয়ারেন্টি কস্ট ইনকার্ড 2006। তাহলে এখানে আমাদের এই জার্নালটা ঠিক থাকবে, এই জার্নালটা একই হবে, এই জার্নালটা এখানে হবে, এখানে নো এন্ট্রি হবে, কারণ ক্যাশ বেসিসে কখনো এস্টিমেটেড ওয়ারেন্টি লাইবিলিটির ফাংশন করা হয় না। তাহলে এখানে হবে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট আর পার্টস ইনভেন্টরি ক্রেডিট আর ওয়েজেস পেয়েবল ক্রেডিট। অ্যামাউন্ট একই থাকবে, 1,20,250, আর এখানে হবে 55,250, আর এখানে হবে 65,000, একই অ্যামাউন্ট হবে। এখানে কোনো এন্ট্রি হবে না, এস্টিমেটেড ওয়ারেন্টি লাইবিলিটির কোনো এন্ট্রি ক্যাশ বেসিস হয় না, এটা ক্যাশ বেসিস। আর এটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস,
এটা এ নম্বর অ্যাক্রুয়াল বেসিস, এটা বি নম্বর। এবার আমরা এই জার্নালটা আবার রিপিট করব, একই জার্নাল আবার রিপিট হবে 2006। তাহলে হবে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, আর পার্টস ইনভেন্টরি ক্রেডিট, পার্টস ইনভেন্টরি ক্রেডিট, আর ওয়েজেস পেবল ক্রেডিট, ওয়েজেস পেবল ক্রেডিট। তাহলে এখানে আমাদের ওই একই অ্যামাউন্ট, একই জার্নাল হবে। এই ছিল অঙ্ক। এখন যদি আমরা ব্যালেন্স শিট করি তাহলে এস্টিমেটেড ওয়ারেন্টি লাইবিলিটি এই অ্যামাউন্টটা ব্যালেন্স শিটে কারেন্ট লাইবিলিটি সেকশনে শো করতে হবে। এই ছিল অঙ্ক। তো আপনি অঙ্কটা আরেকবার পড়বেন, আর আরেকবার পড়বেন এবং থামায় থামায় প্র্যাকটিস করবেন। যদি প্র্যাকটিস না করেন অযথা দেখা অঙ্ক ভিডিও দেখার কোনো মানে হয় না। তো ভালো থাকেন, এর পরবর্তীতে আবার দেখা হবে।